আমি তো ব্যান্ডের বিরুদ্ধে ছিলাম, যেদিন উমাদা বললো, উমাদাকে প্রথম। এবার টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের প্রচলিত ব্যান কালচার বা নিষিদ্ধ করার সংস্কৃতি নিয়ে মুখ খুললেন সুপারস্টার দেব। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে চলা অচল অবস্থার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে টলিউড পাড়া। এখন থেকে কোনো শিল্পী বা পরিচালক আর নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী থাকছেন না। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে টলিউডে দীর্ঘদিনের সেই ব্যান কালচার বা নিষেধাজ্ঞার প্রথা চিরতরে তুলে নেওয়া হচ্ছে। সেই বৈঠকে দেব বলেন, বুম্বাদা ৭২ ঘণ্টার সময় নিয়েছেন, যার মধ্যে তিনি সমস্ত ব্যান হওয়ার শিল্পী পরিচালকদের ফিরিয়ে আনবেন। অনির্বাণ প্রসঙ্গের প্রশ্ন করা হলে দেব বলেন, অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হল সমস্ত টেকনিশিয়ানরা যারা কাজের অভাবে বাড়িতে বসে রয়েছেন। একদিকে চ্যানেলে বিক্রি হয়ে যাচ্ছে, ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা বেশি তৈরি হচ্ছে না। এর মধ্যে যদি আমরা একে অপরকে ব্যান করতে থাকি তাহলে কাজ কি করে হবে? দেব আরও বলেন, অনেকেই বাঙালিকে বলে কাঁকড়ার জাত। এটাই আমাদের ভুল প্রমাণ করতে হবে। শুধু অনির্বাণ নয়, যারা যারা ব্যান হয়েছিলেন তারা প্রত্যেকে ফিরবেন। সবশেষে দেব বলেন, ব্যান শব্দটাকেই আমাদের ব্যান করে দিতে হবে। যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে। এবার যদি কেউ অনৈতিক কিছু করে সেক্ষেত্রে কথাটা আলাদা। আজ রাহুলকে আমরা হারিয়েছি, কিন্তু কাল যদি কেউ কাজ না থাকার জন্য সুইসাইড করেন তখন কি হবে? তাই সবাই মিলে কাজ হোক, এটাই আমি চাই। এতেই ইন্ডাস্ট্রির উন্নতি হবে।